থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আজকে একদম জমিয়ে বসে পড়েছি ঠান্ডার মধ্যে তোমাদের সুখবর দেওয়ার জন্য। আর আজকে একসাথে তোমাদেরকে দুটো সুখবর দিতে চলেছি। তো তোমরা অলরেডি বুঝতে পারছো কেউ কেননা থাম্বনেলটা দেখে তোমরা বুঝছো। তো সেই দুটো মানে এত বড় আমার জন্য একটা খুশির খবর, মানে দীর্ঘ ১.৫ বছর পরে আমি এই খুশির খবরটা পেলাম, যেটার জন্য প্রত্যেক ইউটিউবার যারা ব্লগ করে বা যারা যেকোনো এরকম সোশ্যাল মিডিয়াতে আসে, তাদের একটা স্বপ্ন থাকে যে কবে তারা মনিটাইজেশন পাবে। এবং সেই মনিটাইজেশন পাওয়ার অপেক্ষা আজকে এতদিন পরে আমার সার্থক হলো। ১.৫ বছর পরে মানে খাটতে হয়, সত্যিই খাটতে হয়। কেন যেকোনো বিষয়ে আমরা জানি যে না খাটলে তার ফল পাওয়া যায় না। এবং বলতে পারো আমি এই ফলটা সত্যি অনেক কষ্টের পরেই মানে অ্যা মানে সফল হয়েছি। আমি এতটা আনন্দিত তোমাদেরকে আমি মানে বলতে পারছি না, আমি আটকে যাচ্ছি, আমার কথা আটকে যাচ্ছে। তো ১ম সুখবর হচ্ছে আমার পরিবারের ৫,০০০ সদস্য সংখ্যা পূরণ হয়েছে, সেটা শুধুমাত্র তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর সেকেন্ড হচ্ছে আমার চ্যানেল মনিটাইজেশন পেয়ে গেছে। তার মানে তোমরা এখন অনেকেই হয়তো জানো না মনিটাইজেশন কি, যেটা আমিও জানতাম না মানে ইউটিউবে আসার আগে। মনিটাইজেশন মানে হচ্ছে যে এখন থেকে আমার চ্যানেলে যত ভিউ হবে তো তার উপরে ইউটিউব আমাকে একটা টাকা দেবে। তো অলরেডি আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। মানে এখন থেকে আমি ইউটিউব থেকে ইনকাম করা শুরু করে দিয়েছি। তো এটা মানে ভীষণই একটা খুশির খবর। মানে আমি তো শুনে কালকে জানতে পারলাম যে মনিটাইজেশনটা অন হয়ে গেছে। তো কখন ভাবছি যে কখন সকাল হবে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠে স্কুলে চলে গেছি, হয়নি। স্কুল থেকে এসে এখন তোমাদের সামনে বসে পড়েছি যে এই খুশির খবরটা তোমাদেরকে কখন দেব। একটু পরে পিহু চলে আসবে। তোমরা জানো একটু মানে ৪:৩০ সময় পিহু চলে আসে। তো আমি ভাবলাম তার আগে আমি বসেই পড়ি, তোমাদের সাথে শেয়ার করি এত সুখবরটা। তো জার্নিটা শুরু আমার আ ২২-এ। আমার জার্নি শুরু ২০২২-এর জুনে। তো এটা হচ্ছে ২০২৪-এর জানুয়ারি। তো বলতে পারো ১.৫ বছর। এই ১.৫ বছর ১ম এ যখন আমি ইউটিউবে এসছি ভিডিও করব বলে, অনেককে দেখেছি যারা ভিডিও করে। তো আমারও হঠাৎই একদিন শখ হয়েছে যে আমিও ভিডিও করব। তো আমিও তো অনেক জায়গাতে ঘুরতে যাই, আমিও তো রেস্টুরেন্টে খেতে যাই বা ঘুরতে যাই, বন্ধু-বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় আ যাচ্ছি, শপিং করছি, এ করছি। তো আমি আমার জীবনের দৈনন্দিন জীবনে যা হয় সেটাই আমি ভিডিও করে দেব। তো হঠাৎই এটা কিন্তু একদিন আমার মাথায় আসে। তো তারপরে সেটা যে এইভাবে আমার নেশায় পরিণত হবে, মানে ভিডিও করাটা এখন রিয়েলি বলছি আমার নেশা হয়ে গেছে। মানে আ এখন কিছু মনেই মনে হয় যে আমি এটা ভিডিওটা করি। তো এটা কিন্তু আমার কোনোদিনই ছিল না। এটা হঠাৎ করেই আমার মস্তিষ্কে আসে এবং তারপর আমি এটা শুরু করি। তো হঠাৎ ১ম আমার ভিডিও আমি শুরু করি জামাই ষষ্ঠীর দিন। তোমরা হয়তো যারা আমার ভিডিও ১ম থেকে দেখছো তারা হয়তো জানো যে জামাই ষষ্ঠীর দিন মা যখন জামাইকে, সেই ষষ্ঠীর দিন যে অনুষ্ঠান হয়, ঘটি গরম খাবে তোমরা? বাড়ির সামনে থেকে যাচ্ছে। এই সময় রোজ যায়। হ্যাঁ? তো সেই দিন থেকেই শুরু হলো। আমি আগের দিন জামাই ষষ্ঠীর আগের দিন ঠিক করলাম যে আমি কালকে মা যে অনুষ্ঠানটা করবে তার ভিডিও করব। তো সেই থেকে শুরু। তখন কিন্তু আমি কিচ্ছু জানি না। না আমি এডিটিং করতে জানি, না আমি থাম্বনেল বানাতে জানি, না আমি কি করতে হয় ইউটিউবে কিচ্ছু জানি না। কিন্তু এটা আমার একটা জেদে পরিণত হয়েছিল যে সবাই যখন পারছে আমি কেন পারব না? আমিও পারব। তো সেই থেকে শুরু। তারপরে বিভিন্ন ব্লগারদের ব্লগ দেখে, ভিডিওগুলো দেখে আমি আস্তে মানে আমার ১ বছর, সত্যি কথা বলতে আমার ১ বছর লেগে গেছে শিখতে। স্টিল নাও আমি এখনো শিখছি যে কি করে আরো ইন্টারেস্টিং থাম্বনেল করা যায়, কি করে আরো ইন্টারেস্টিং ভিডিওগুলো করা যায়, কি করে আরো ভালো করে আমি এডিট করব। সেটা স্টিল নাও আমি এখনো শিখে যাচ্ছি। তো শেখার তো কোনো শেষ নেই, সেটা আমরা সবাই জানি। যতদিন বেঁচে থাকবো ততদিন শিখতে হবে। তো যাই হোক, সেই ভিডিও করা এবং আস্তে নিজের জেদে, মানে আমার যেহেতু দুটো ফোন মানে বাড়ির আরেকজনের ফোন, সেই ফোন দেখে আমি ভিডিও দেখে শিখেছি যে কী করে এডিটিং করতে হয়। হ্যাঁ, তো রাতের পর রাত পার্থবাবু, পিহু ঘুমিয়ে পড়ার পরেও আমি বসে রাত্রি ২টো-২.৩০ পর্যন্ত বসে আমি ভিডিও এডিটিং করেছি। ভিডিও করা শিখেছি, কী করে ভিডিও করব, কী করে থাম্বনেল করব, কী করে কী করব। তারপরে যাই হোক, সেই জিনিসটা যখন সার্থক হয় না, মানে এই এতদিনের কষ্টটা যখন সার্থক হয় তখন আর হাসিটা ধরে রাখতে পারছি না। তোমরা বুঝতেই পারছো দেখে। হ্যাঁ, মানে এটা বলতে পারো এত আনন্দ হচ্ছে
যে আমার চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে গেছে। অনেকেই প্রথম দিকে বলেছিল, অনন্যা ব্লগটা ভালো হচ্ছে না, এরকম ব্লগ করলে কিন্তু উঠবে না, অনন্যা এইরকম করে তুই শর্টস বানাস, এইরকম শর্টস কে দেখবে। তো যাই হোক, সে তো অনেকেই অনেক কথা বলে, সব কথা তো কানে নিলে চলে না, এটা আমি মনে করি। অনেকে অনেক কথা বলে, সমাজে চারিপাশে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, সে যে যাই বলছে বলুক, সেটাকে তোমার কানে নেওয়ার কোনো দরকার নেই। তোমরা যাতে যারা চাও করতে, তোমরা যদি চেষ্টা করো অবশ্যই পারবে। তো ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে আমি আর কি বলবো, কিছু বলতে পারছি না। তো স্টিল নাও, যাই হোক, আমি এখনও শিখে যাচ্ছি। আর তোমাদেরকে কি বলবো, এরপরে একটা ইচ্ছা আছে, মানে আমার ভাই বোনদের ভীষণ আবদার তার দিদির কাছে। যখন আমার 1000 সাবস্ক্রাইবার হয়, তখন আমার ভাই বোনরা বলেছিল, দিদি আমাদের পার্টি দিবি না, এটা কেক কাটবি না। তো তখন আমি কিছু করিনি, কারণ আমি তখন বুঝতে পেরেছিলাম যে 1000 সাবস্ক্রাইবারে কিছু হয় না যদি ভিডিও ভালোভাবে না ওঠে। তো আমি বললাম ঠিক আছে, করবো, আমার চ্যানেল মনিটাইজেশন হোক, আমি অবশ্যই তোদেরকে খাওয়াবো। তো এখন ওদের আবদারটা পূরণ করতে হবে। তো ইচ্ছা আছে যে খুব তাড়াতাড়ি, কারণ সামনেই দাদার বিয়ের অনুষ্ঠানটা মিটে যাক। তো দাদার বিয়ের অনুষ্ঠানটা মিটে যাওয়ার পরে আমার ভীষণ ইচ্ছা, তো ভাই বোনদের সবাইকে নিয়ে আমি একটা ছোটোখাটো পার্টি মতন করব। সেটা হচ্ছে একটা কেক কাট করব, আর একটু বারবিকিউ করব ভাই বোনদেরকে নিয়ে। আমার এখানে একটা সমস্যা, খুব ঘন ঘন প্লেন যায়, তো তখন কথাগুলো একটু প্রবলেম হয় শুনতে। তো যাই হোক, এটা করব তোমাদের সবার জন্য, তোমাদের সবাইকে একসাথে নিয়ে আমি কেক কাটবো। কারণ তোমরা, সবার বড় কথা হচ্ছে তোমরা যদি আমার পাশে না থাকো, তোমরা যদি আমার ভিডিও না দেখো, তাহলে কিন্তু এই জায়গাটা আমি আসতে পারতাম না। তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা, লাভ ইউ অল। এভাবেই আমার পাশে থাকো, আর এভাবেই থাকো সারা জীবন। তোমাদের ভালোবাসা আমার জন্য ভীষণ দরকার, তোমরা আমার পাশে থাকো, এটাও ভীষণ দরকার। ব্যাস, আর শেষে একটা কথাই বলবো, যে জীবনে যেটা নিয়ে তোমার খুব ইচ্ছা, যেটা তুমি করতে চাও মন থেকে প্রাণ থেকে, সেটা যদি চাও, সেটা হয়, সেটা সাকসেস হয়। সেটা হয়তো একদিন দুদিনে হয় না, কিন্তু সেটা হয়। 1 বছরে হোক, 2 বছরে হোক, 3 বছরে হোক, সেটা কিন্তু হবেই। আলটিমেট আমি অনেক অনেক লোকের ভিডিও দেখেছি যারা 3 বছর পর সাকসেস পেয়েছে, যারা 4 বছর পরে গিয়ে সাকসেস পেয়েছে। আমি 1.5 বছরের মাথায় সাকসেসটা পেয়েছি। যাই হোক, অনেক রাত জাগা, অনেক রাত জেগে জেগে অনেক কিছু শেখা, আলটিমেট মনিটাইজেশন অন। তো যাই হোক, অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম, তোমাদের আমার মনের কথাটা, আমার এই এত হ্যাপি হওয়ার কারণ তোমাদেরকে জানালাম। তো তোমরাও আমার পাশে থেকো, আর তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে, যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, তোমাদের কেমন হচ্ছে। তো চলো ফ্রেন্ডস, তোমাদের সাথে তো আবার কথা হবে, আর সামনেই তোমাদের সবাইকে নিয়ে একটা কেক কাট করবো। তো তোমরা পাশে থেকো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।